Assalamu alaikum and hello everyone. Welcome to my another mini vlog. সো এটা ছিল আমার এক্সাম শেষ হওয়ার আগের দিনের কিছু ক্লিপ। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো বিকেলও হয়ে গিয়েছিল, ইফতারের সময় হয়ে গিয়েছিল, অলমোস্ট রাহাতও এসে পড়েছিল। আর সেদিন আমার ডিমান্ডে আব্বু এনেছিল তেহারি, ঘর থেকে তেহারি তেহারি খাবো বলে ইফতারিতে হালকা কিছু আইটেম রেখেছিলাম। এরপর তেহারিটা যখন ঢাললাম তখন ভেবেছি না অনেক ভালো হবে, বাট ট্রাস্ট মি, এর আগে যতবারই তেহারি ঘরে তেহারি খেয়েছি ভালোই ছিল, বাট এদিন কেন জানি অত টেস্ট লাগেনি, প্লাস মাংস কম দিয়েছিল। এটা ছিল নেক্সট ডের ভিডিও। আমার এক্সাম শেষ করে আমি বাড়ি ফিরছিলাম, তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, যা খুবই ভালো লাগছিল। ওয়েদারটা খুবই জোশ ছিল, আলহামদুলিল্লাহ। এরপর সেদিনই ইফতারের পর দিয়ে আম্মু আর আমি আবার একটু বের হয়ে যাই মার্কেটের জন্য, রিলেটিভ যাদের আনস্টিচ ড্রেসগুলো দিব সেগুলো কিনতে। এটা ছিল এর পরের দিন, অ্যাগেইন আমরা শপিং করতে বের হয়ে যাই। দেখুন আমাদের কতটা এনার্জি, যার কারণে এনার্জি লস হয় না। আর এখানে জাফরিন ঘুমাচ্ছিল। দিন দেখতে দেখতে চলে আসি বসুন্ধরাতে। মেইনলি এই দিন আমি আমার আর জাফরিনের শপিং করতে এসেছিলাম। আর পিছন দিয়ে যে আম্মু ভিডিও করছে সেটা আমি জানতাম না, পরে দেখে বললাম যে ভালোই হয়েছে, আমার জন্য ব্লগের ফুটেজ হয়ে গেল। বেসিক্যালি আমার থেকে আমার আম্মুই বেশি এক্সাইটেড থাকে যে কিভাবে কোন পজিশনে ভিডিওটা করবে আমার ব্লগের জন্য। এরপর প্রথমেই আমরা চলে যাই আমাদের মোস্ট ফেভারিট ওয়েস্টার্নাতে। অ্যাজ ইউজুয়াল এখান থেকে আমাদের জামা না কিনলেই হয় না, সো এখান থেকে জামা কিনে ফেললাম। এরপর আরও নিলাম কিছু ড্রেস। দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেল আর আমরা চলে গেলাম দিল্লি দরবারে। দিল্লি দরবারের সবগুলো খাবারের লুকই অনেক মাউথ ওয়াটারিং ছিল। দেন আমরা নিয়ে নিলাম এই প্ল্যাটারটা। এই প্ল্যাটারে ছিল স্যুপ, অন্থন, চিকেন ফ্রাই, সিজলিং রাইস। এরপর ইফতার করে আমরা চলে গেলাম জুয়েলারি সেকশনে। সেখান থেকে কিছু জুয়েলারি আর ওয়াচ পারচেস করলাম। এরপর সাথে পারচেস করলাম কিছু কসমেটিক্স আইটেম। কেনাকাটা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম প্রিয়াঙ্গনে, কারণ আমি আমার আনস্টিচ ড্রেসগুলো সেখানেই মেক করি। দ্যাটস ওয়াই প্রিয়াঙ্গনে চলে গিয়েছিলাম। সেখান থেকে জামাগুলো কালেক্ট করে দেন বাসায় চলে যাচ্ছিলাম। আর প্রত্যেকটা মার্কেট এভাবে লাইটিং করাতে খুব বেশি ভালো লাগছিল। দেন জাফরিন এই ঈদের কার্ডগুলো অর্ডার করেছিল। দেন আমিও জাফরিনের কাছ থেকে 5-6টা ছিনতাই করে নিয়ে নিয়েছিলাম। ঈদের দিন সালামি এটাতেই দিব। মেনলি সেটা জাফরিন অর্ডার করেনি, সেটা করেছিল অর্ডার আম্মু। এরপরে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই, আর এটা ছিল আব্বু আম্মুর তরফ থেকে আমার জন্য ভালোবাসা। সাথে আব্বু টাকাও দিয়েছিল রাহাতকে আর আমাকে ঈদের শপিং করার জন্য। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।